নমস্কার। আপনারা দেখছেন জোডিয়াক মিউজিক নিবেদিত আপনাদের প্রিয় কবিতার অনুষ্ঠান আড্ডা উইথ কবিতা। আর এই আড্ডা উইথ কবিতায় আজকে আমাদের সাথে রয়েছেন আবৃত্তি শিল্পী বন্ধু, বাজি শিল্পী বন্ধু শ্রীমতী সুকন্যা রায়। বাঙালি হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, তাই কবিগুরুকে দিয়ে শুরু হোক আজকের আমাদের এই আড্ডা। আজকে আমার প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে হে যে তত্ত্ব কথা, হে কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হা। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসিতা। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে।
তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা ক, কথা ক। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। কবিগুরু রবীন্দ্রনাথ, আমাদের শিল্পী বন্ধু সুকন্যা রায়, তার কণ্ঠে উচ্চারিত হল কবিগুরুর রচনা। আমরা চলে যাব তার দ্বিতীয় নিবেদনে। আমার দ্বিতীয় নিবেদন কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ। আজকে আমি চেষ্টা করেছি ক্রমপর্যায়ে কবিদের কবিতা দিয়ে সাজাতে। রবীন্দ্র উত্তর পরবর্তী কবি কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরির গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলে পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের হসতের করে আছে চুপ। ফণিমনসার ছবি সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাছ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে। জীবনের কবি জীবনানন্দ দাশ, আমরা তার কবিতায় ছিলাম শিল্পীর সঙ্গে। আসুন আবারও কবিতার কাছে নত জানু হয়ে বসি। শিল্পীর পরবর্তী নিবেদন। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ চকুলে যাই, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, জলোচ্ছ্বক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পূর্ববারের স্মৃতি। আমার স্বপ্নে মেশা দিন, জলোচ্ছ্বক্তিহীন হয়েছি, জলোচ্ছ্বক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে এসে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে
ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। বৃষ্টি স্নাত কবিতায় সিক্ত হয়ে আমরা কবিতার পথ চলছি। রয়েছেন বাজি শিল্পী বন্ধু শ্রীমতী সুকন্যা রায়, আর তার সাথে আলাপচারিতায় আমি আশিস দাশগুপ্ত। চলে যাই শিল্পীর সাথে আবার কবিতার পথে, তার পরবর্তী নিবেদনে। সে যেমন আসে ঠিক তেমনি চলে যায়। গল্পে গানে ঠোঁট ফোলানো অভিমানে, প্রকাণ্ড ঠাট্টায় সবকিছু ভাসিয়ে তার যাওয়া। ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর। ঘাসে দোলা লাগে, চতুর্দিকে বেজে ওঠে অশ্বত্থ পাতার ঝরঝর গানের শব্দ। জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে 3টে, 4টে, 5টা, 6টা পাখি। আমি তাকে ডাকি, বলি চলো কলকাতা যাই, পাতাল রেলের জন্য মাটি খুঁড়ি, সুড়ঙ্গ বানাই, রাস্তা করি চওড়া, আর তাতে ছাড়ি আরো 500 বাগমার্কা দোতলা হাওয়া গাড়ি। পরিষ্কার করে তুলি মানিকতলার খাল, হটাই জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে। সদর দরজায় গিয়ে কড়া নাড়ি, গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই। প্রত্যেকটা কানাগলি দৃষ্টি পাক। সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে। এখনো নিতান্ত অকারণে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে, চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছে দিয়ে আসি। 84-88 অব্দি কে অপেক্ষা করবে? ধাত্তারিকা, হদ্দিন কি বাঁচবো নাকি? স্পষ্ট করে জানিয়ে রাখি, 50 পেরুলে মাথার কলকবজা যায় খুলে, কাঠ খেয়েছে ঘুনে আর ইট খেয়েছে নোনায়। তোমরা থাকো, আমি আর অপেক্ষা করব না। পুরনো বিশ্বাসগুলো ধুকে মরছে, পুরনো ঘর বাড়িগুলো মুহুর্মুহু ধসে পড়ছে। কয়লা পড়তে পড়তে হচ্ছে ছাই। আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই। যা কিছু পাওয়া হয়নি এক্ষুনি তা পাবো। শুধুই কি রাস্তা, সেতু, ঘরবাড়ি, যানবাহন? 53 কাহন। সমস্যার খুলতে হবে জট, চতুর্দিকে আমূল পাল্টাতে হবে দৃশ্যপট। বৃদ্ধ যাতে ভোলে শোক, হাসতে হাসতে, খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক। আর ভিটে বাড়ি কোথাও যাতে না করে খাখা, আর না ভাঙে কোথাও কারো শাখা, আর মাছি না পড়ে কারো ভাতে। এরই জন্যে দিন থেকে রাত ছুটতে হবে গ্রামে গঞ্জে, সমস্ত জায়গায়। আর এই আমার শেষবারের মতো ছুটে যাওয়া। ভোরবেলার হাওয়া পাগলা ঘন্টি বাজাতে বাজাতে এসে বলল, তুমি কাকে খুঁজছো? সে তো কাল রাতে সুবর্ণরেখার বাঁকে মিলিয়ে গেছে। আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন। তার প্রগল্ভ হাসি আর বাঁচবে না কখনো
কোনখানে শ্রাবণের বৃষ্টি ধারা আনে অশ্বত্থ পাতার ঝরঝর গানের শব্দ। জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে 3টে 4টে 5টা 6টা পাখি। তবু ডাকি, আজও ডাকি, হাসবে না জেনেও তাকে ডাকি। কবিতার কল্পনায় আমরা পথ চলছি বাচিক শিল্পী বন্ধু সুকন্যা রায়ের সঙ্গে। আমরা স্মৃতির ঝর্ণাতলায় অবগাহন করি পরবর্তী শিল্পী নিবেদন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ভরসা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন তোমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা উইথ কবিতা। আমরা পথ চলছি শিল্পী সুকন্যা রায়ের সঙ্গে। চলুন তার পরবর্তী নিবেদনে। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ঘরে মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যখন 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত
ক্যারম খেলবি? আয়, সারা দুপুর খাওয়া তোকার ক্যারম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো আমার যখন 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে খটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। হ্যাঁ এইখানে, না না ওইখানে, হ্যাঁ এইটা, না না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরণ মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারম খেলা জানে। চলেও যেত দুদিন পরে মেয়েকে যেমন যায়, কাঠ ফাঁটা রোদ দাঁড়িয়ে পড়ত মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জলতপুরে খাক। খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? ধ্যাৎ, সেসবকে কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ভরেও গেছে 2-3 বছর, এই জানি সব কোলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আবার তোমায় বলতে পারি, ছাদের ঘরে মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। একটি চমৎকার দৃশ্যের অবতারণা, এবং আপনার কণ্ঠে ফুটে উঠল জয় গোস্বামীর সেই চিরন্তন একটি সুন্দর কবিতা। চলে যাব আপনার পরবর্তী নিবেদনে। যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, স্বপ্নে বিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি। যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাখে রইল। 115 বাতাস এসে একটা গাছে হুলস্থুল। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে। দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলে মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি। যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল। খাখামনি সবটা খালি, মরা নদীর চড়ার পালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজাই করতালি। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমুখে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা, সচরাচর আসে না। টেলিফোনের প্রতীক্ষায় বন্ধু, হয়তোবা কখনো আসে, কখনো আসে না, কিন্তু আমাদের কবিতার পথ কিন্তু চলেই যায়।
শিল্পী বন্ধুর সঙ্গে আমরা কবিতার পথ চলছি, চলে যাই পরবর্তী নিবেদন। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই যাবি, কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। হাত বাড়িয়ে চড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নাইরে মাঝে বসবো বটে, নাইরে মাঝে শোবো। হাত বাড়িয়ে ছোবো না মন, দুঃখ দিয়ে ছোবো। তুই যাবি, বল তুই কেমন করে যাবি?